ঢাকা মাও এক্সপ্রেসওয়েতে বাসসহ বেশ কয়েকটি যানবাহনের সংঘর্ষ হয়েছে। সকালে এক্সপ্রেসওয়ের বিভিন্ন পয়েন্টে এই দুর্ঘটনা ঘটে। এসব দুর্ঘটনায় বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এছাড়া পদ্মা সেতুর জাজিরা প্রান্তে বাস মোটরসাইকেল সংঘর্ষে একজন আহত হয়েছেন। অন্যদিকে মাঝ নদীতে কুয়াশায় দেখতে না পারায় ঢাকা বরিশাল নৌরুটের সুন্দরবন 12 ও প্রিন্স আওলাদে 10-এর মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে আহত হয়েছেন বেশ কয়েকজন। ভোরে চাঁদপুরের হরিণাকুণ্ড এলাকায় মেঘনা নদীতে এই দুর্ঘটনা ঘটে। ঘন কুয়াশায় ঢাকা মাও এক্সপ্রেসওয়েতে যাত্রীবাহী বাস সহ বেশ কয়েকটি যানবাহনের মধ্যে সংঘর্ষ হয়েছে। কয়েকজন আহত হয়েছেন, সেই খোঁজ রাখছেন আরিফ হোসেন। চলে যাচ্ছি তার কাছে। আরিফ, জানাবেন যে কয়টি গাড়ির মধ্যে সংঘর্ষ হয়েছে এবং আহত কি পরিমাণ এবং তাদের কোন হাসপাতালে নেওয়া হয়েছে? সাকিব, এখন পর্যন্ত যেই ঘটনাটি ঘটেছে সেটি সকাল 6টায়। এখন পর্যন্ত আমাদের কাছে তথ্য রয়েছে 15 জন আহত হয়েছে এই ঘটনায়। তবে গাড়ি ধ্বংস হয়েছে প্রায়, অর্থাৎ ভেঙে চুরে গেছে প্রায় 10 থেকে 12টির মতো। আমি যদি আপনাদেরকে একটু দেখাই, এই এক্সপ্রেসওয়ের পিছনে যে এই গাড়িগুলোর মধ্যে প্রথম সংঘর্ষটিতে হয়েছে, অর্থাৎ দুটি গাড়ি মুখোমুখি সংঘর্ষের ফলে এই ঝামেলাটি হয়েছে। অর্থাৎ একটি প্রাইভেট কারকে পেছন থেকে ধাক্কা দেয় একটি লরিবাহী বাস। এরপরে ঘন কুয়াশার কারণে গাড়িগুলো দেখা যাচ্ছিল না। এরপরে পেছনে অ্যানা পরিবহনের একটি গাড়ি এসে ধাক্কা দেয় ওই লরিটিকে। এরপর এক এক করে প্রায় 10টি গাড়ি সংঘর্ষের শিকার হয় এবং সেখান থেকে বেশ কয়েকজন আহত হয়, এমনটা আমরা জানতে পেরেছি। তবে এখানে যারা আহত হয়েছেন তাদেরকে স্থানীয় হাসপাতালে, বেশ কয়েকজন আশেপাশের যে হাসপাতালগুলো রয়েছে সেখানেই তাদেরকে পাঠানো হয়েছে। তবে এখন পর্যন্ত যারা হাইওয়ে পুলিশ রয়েছে তারা এখান থেকে গাড়ি সরানোর যেই ব্যবস্থাটি সেটি করছেন, অর্থাৎ এক এক করে যাতে দীর্ঘ যানজটের শিকার না হয় সেই ব্যবস্থাটি করছেন। আপনি দেখতে পাচ্ছেন যে এই যে গাড়িটি রয়েছে এই গাড়িটি কিন্তু অ্যানা পরিবহনের গাড়ি। এই গাড়িটি মূলত কাভার্ড ভ্যানের পেছনে ধাক্কা দিয়ে তারপর এই অবস্থা হয়েছে। কারণ সকাল 6টায় যখন ঘন কুয়াশা, কোনো কিছুই দেখা যাচ্ছিল না, এমন একটি পরিস্থিতিতে মাওয়া যেই টোল প্লাজা রয়েছে তার ঠিক আগে শ্রীনগরের এই এলাকাটিতে এই ধরনের দুর্ঘটনা ঘটেছে। তবে আমরা স্থানীয়দের সাথে কথা বলেছিলাম, এখানে স্থানীয় খুব বেশি ছিল না। দুর্ঘটনার পরপরই হাইওয়ে পুলিশ এসে এখানে যানজট নিয়ন্ত্রণের ব্যবস্থা করে, তারা গাড়িগুলোকে এক পাশে সরিয়ে রাখে। আপনি দেখতে পাচ্ছেন যে এখানে চেষ্টা চলছে এখন পুলিশের, যেই হাইওয়ে পুলিশের যেই লরি টেনে নিয়ে যাওয়ার যে ব্যবস্থা রয়েছে সেটি দিয়ে আস্তে আস্তে করে গাড়িগুলোকে এক এক করে টেনে নিয়ে যাওয়া হচ্ছে। আপনি দেখতে পাচ্ছেন যে হাইওয়ে পুলিশের যেই ভেহিকেল টেনে নেওয়ার যে যান, সেই যানটি নিয়ে এই র্যাকারটি নিয়ে ইতিমধ্যেই চেষ্টা করা হচ্ছে যে অ্যানা পরিবহনের একটি গাড়ি টেনে নেওয়ার জন্য। এছাড়া পেছনে রয়েছে আরও একটি গাড়ি। এরকম প্রায় 10 থেকে 12টি গাড়ি এখানে ছিল সকাল থেকে। ইতিমধ্যেই প্রায় 3 ঘন্টার উপরে পার হয়ে গিয়েছে দুর্ঘটনায়, কিন্তু পুরোপুরিভাবে রাস্তা ক্লিয়ার করা সম্ভব হয়নি। তবে হাইওয়ে পুলিশ বলছে খুব দ্রুত সময়ের মধ্যে তারা এখান থেকে সবকিছু সরিয়ে নিয়ে যাবে। আমরা যদি পেছনে আরও একটি গাড়ি দেখাই, সেই গাড়িটি রয়েছে এবং এখান থেকে এরকম করে প্রায় 8 থেকে 10টি গাড়ি এখানে ছিল। প্রত্যেকটি যাত্রীবাহী গাড়ি ছিল যারা বিভিন্ন গন্তব্যে, অর্থাৎ ঢাকা থেকে দক্ষিণাঞ্চলের বিভিন্ন গন্তব্যে যাচ্ছিলেন। যে গাড়িগুলো, প্রত্যেকটি গাড়ি প্রায় 10 থেকে 12টি গাড়ি এখানে ধ্বংসপ্রাপ্ত হয়েছে, অর্থাৎ বিভিন্নভাবে ইনজুরি হয়েছে। তবে আমরা হেল্পারদের সাথে অথবা ড্রাইভারদের সাথে কথা বলেছিলাম, তারা বলছেন যে যেহেতু ঘন কুয়াশা ছিল, গাড়ির গতি অনেক কম ছিল, সেক্ষেত্রে আহতর যেই পরিমাণটি সেটি কিন্তু খুব বেশি না। 15 থেকে 20 জন আহত হতে পারে এমনটা ধারণা করছেন তারা। তবে হাইওয়ে পুলিশ বলছে 4 থেকে 5 জন আহত হয়েছে এমনটা তারা দাবি করেছেন। অধিকাংশ গাড়ির যে সামনের অংশ রয়েছে সেই সামনের অংশই ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি ঢাকা মাওয়া যে রুটটি রয়েছে এই রুটটির কারণে ইতিমধ্যেই এই যান চলাচলের যে ব্যাঘাত ঘটেছিল, অর্থাৎ দীর্ঘ একটি যানজট তৈরি হয়েছিল, সেটি এখন স্বাভাবিক হয়ে এসছে এবং অধিকাংশ গাড়ির গতি কম থাকায় বড় ধরনের যেই দুর্ঘটনা সেটি কিন্তু হয়নি। অধিকাংশ গাড়ির ড্রাইভারদের সাথে আমরা কথা বলেছিলাম, তারা বলছেন যে 20 থেকে 25, কোনো ক্ষেত্রে 30 কিলোমিটার গাড়ির স্পিড ছিল। এর জন্য আহতর যে পরিমাণটা সেই পরিমাণ অনেক কম হয়েছে। তবে গাড়ির সামনের অংশ অধিকাংশ গাড়িরই ভেঙে চুরে গিয়েছে। তবে এখন পর্যন্ত এই রুটে আরও একটি জায়গায় মোটরসাইকেল এবং ইসের সংঘর্ষে একজন নিহত হওয়ার খবর
খবর আমরা পাচ্ছি। ঘন কুয়াশার কারণে ইতিমধ্যেই সূর্য উঠেছে, কুয়াশা কেটে যাচ্ছে। তবে এখানে এসে আমরা কিন্তু যাত্রী যারা রয়েছেন তাদের মধ্যে কাউকেই খুঁজে পাইনি, আমরা দেখিনি কেউ যাত্রী আছেন কিনা। তবে এখন পর্যন্ত হাইওয়ে পুলিশ বলছে কিছুক্ষণের মধ্যেই তারা রাস্তা থেকে যেই বাকি 3টি গাড়ি রয়েছে সেই 3টি গাড়ি সরিয়ে দেবেন। এরপরই পুরোপুরি ঢাকা এবং মাওয়া যেই এক্সপ্রেসওয়ে রয়েছে সেই এক্সপ্রেসওয়েটি সম্পূর্ণরূপে যেই ক্ষতিগ্রস্ত যানজটগুলো এগুলো সরিয়ে ফেলা সম্ভব হবে। সাকিব।